বাঙালিদের বাংলা খাবারের ডিশ আমার রেডি। এখন জাস্ট খাবো। কখন আমি রান্না করব, কখন আমি এই খাবারটা খাবো। একদম গরম গরম ভাতের সাথে লাউ পাতার পাতুরিটা হয়। গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। আমি আসলে ওর হাতের পাতুরিটা খুব মিস করি। তেলাপিয়ার লেজটাকে আমি একদম কুরকুরি করে ভেজে নিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি। বাবা কি ঘুম! রাতে পাহারা মনে হয় বেশি দিয়ে ফেলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখেন, আমি বাজারে চলে এসেছি আজকে লাউ শাক কিনবো বলে। তো চলেন যাই। পাতাগুলো মনে হচ্ছে বড় হয়ে গেছে। কত করে লাউ শাক? লাউ শাক 40। আচ্ছা, আমাকে একটা দেন। পাতাগুলো বেশ বড় বড় আছে। পাতাগুলো বেশ বড় বড় আছে। একদম ফাঁকা মাঠ, পিছনে কাজ চলছে দেখেন। যেহেতু বাজারটা আমাদের বাসার খুব কাছেই, সেজন্য চেষ্টা করি প্রতিদিন শাক নিয়ে যাওয়ার, কারণ ফ্রেশ শাক খাওয়ার মজাই আলাদা। ওরে বাবা কি ঘুম! রাতে পাহারা মনে হয় বেশি দিয়ে ফেলছে। এই কুমড়ো ফুল কত করে? কুমড়া ফুল 40 টাকা দেন। এটা সুন্দর সবগুলা সবগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা নেন, এই যে নেন। হ্যাঁ, এটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নাকি সুন্দর, দেখি। যাক, 40 টাকা। খুব সকালবেলা শাকের বাজারে গেলে এরকম ফ্রেশ শাক নিয়ে আসা যায়। আসলে সকাল সকাল বাজারে গেলে ভীষণ লাভবান হওয়া যায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে কুমড়ো ফুল, একদম ফ্রেশ। যে বৃদ্ধ লোকটার কাছ থেকে আমি ফুলগুলো কিনে নিয়ে এসেছি, এটা অবশ্য তারই বাগান থেকে তুলে নিয়ে আসা ফুল। আর আমি কখনো স্বপ্নেও ভাবি নাই যে এতগুলো ফুল আমাকে মাত্র 40 টাকায় দিয়ে দিবে। তো যাই হোক, আজকে আমি সো লাকি, কারণ পাতাগুলো একদম ফ্রেশ, কোনো পানি মিশানো নাই। অন্য সময় দেখা যায় যে পাতায় প্রচুর পানি থাকে। আসলে এই শাকগুলো যখন নিয়ে আসা হয়েছে, ঠিক তখনই কিন্তু আমি সেখান থেকে শাক কিনে নিয়ে আসছি। আর 1 ঘন্টা পর থেকেই দেখবেন যে পানি মেশানো শুরু করে দিবে, কারণ সময় যত যাবে শাকগুলো তত শুকাতে থাকবে, তাই ওরা পানিটা ব্যবহার করে। কুমড়ো ফুলের বড়া কিন্তু অসম্ভব মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। সেজন্য কুমড়ো ফুলের বড়ার প্রতি আমার এক্সট্রা একটা লোভ আছে। তো আজকে আমি স্বপ্নেও ভাবি নাই যে কুমড়ো ফুল পেয়ে যাব। তো যাই হোক, এটা আসলে আমার ভাগ্যে ছিল। আজকে আমি বাঙালিদের একদম পছন্দের খাবারগুলোই রান্না করব। আর বিশ্বাস করেন, এই খাবারগুলো এত সুস্বাদু হয়, যাদের মুখে একদম কোনো রুচি থাকবে না, তারাও কিন্তু এই খাবারগুলো দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে। খুবই আলতো হাতে, একদম নরম হাতে ফুলগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে ধুতে গেলে দেখা যাবে যে ফুল ছিঁড়ে একদম 12টা বেজে গেছে। এখানে আমি 6-7টার মতো চাবা শুটকি নিয়েছি। বেশ খানিকটা লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন। আপনাদের অঞ্চলে আপনারা কীভাবে পাতুরি বানান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে যেভাবে পাতুরি বানাবো, এইভাবে যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে সেটাও জানাবেন। শুকনো মরিচগুলো কিন্তু আমি একদম সিদ্ধ করি নাই, কাঁচাই বাটতেছি। অবশ্য সবগুলো উপকরণই কিন্তু আমি কাঁচা বাটবো। রসুন, পেঁয়াজ এবং শুটকি সব কিছু কাঁচা থাকবে।
দুদিন ধরেই প্রচণ্ড জ্বর ঠান্ডার কারণে কোনো খাবার দাবার কিচ্ছু খেতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাছে মনে হচ্ছিল ঝাল ঝাল টাইপের কিছু খাবার খেতে পারলে অনেক ভালো লাগতো। তো চ্যাপা শুটকি দিয়ে লাউ পাতার পাতুরিটা আমি আমার মাথায় একদম গেঁথে গিয়েছিল যে কখন আমি রান্না করব, কখন আমি এই খাবারটা খাবো। একদম গরম গরম ভাতের সাথে লাউ পাতার পাতুরি। সেজন্য দৌড়ে ছুটে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে লাউ পাতা নিয়ে এসেছি। অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি এত পরিশ্রম করছি শুধুমাত্র 2টা ভাত খাওয়ার জন্য। তো যাই হোক, লাউ পাতার পাতুরি কিন্তু একদম ঝরঝরে ভাত দিয়ে খেতে পারলে অনেক ভালো হয়। আর সেজন্যই আমি কিন্তু আজকে মাটির হাঁড়িতে ভাত রান্না করব, কারণ মাটির হাঁড়িতে ভাত রান্না করলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়। কুমড়ো ফুলের বড়া করব বলে ভেষণ নিয়েছি, আর ভেষণের উপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু একবারে দিয়ে তারপর খুব সুন্দর করে ম্যারিনেট করব। যেভাবে আমরা আলুর চপ বেগুনি বানাই ঠিক সেভাবেই। আর এইভাবে কুমড়ো ফুলের বড়াটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু, সত্যি বলছি। কুমড়ো ফুলের বড়া কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। কুচি কুচি করে ডালের সাথে মিক্স করে বড়া বানিয়ে খাওয়া যায়, আবার এভাবে ভেষণে ডুবিয়ে খুব সুন্দর করে ভেজেও খাওয়া যায়। অল্প আঁচ দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাটির হাঁড়ি কিন্তু সহজে গরম হয় না, আর যখন গরম হয় তখন কিন্তু অনেক গরম হয়ে যায়। সেজন্য চালটা একটু শক্ত থাকতে থাকতেই আমি নামিয়ে ফেলছি। ওরে বাবারে, অনেক বেশি গরম হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু পাতাগুলো একদম চুপসে যাবে। আমি পাতাগুলো বেঁধে দিইনি, কারণ পাতাগুলো আমি উল্টাভাবে এভাবে ভাজছি। আর উল্টাভাবে যে মুখটা খুলে যায় সেই মুখটা নিচের দিকে দিলেই কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তেলাপিয়া মাছ ভুনা করব, আর সাথে একটা ভর্তা বানাবো। ভর্তার জন্য আমি লেজ রেখেছি, আর আমাদের 3 জনের জন্য 3টা পিস দিয়েছি। তেলাপিয়া মাছ কিন্তু খুবই মজার মাছ। আপনাদের ভাইয়া যখনই বাজার যায় তখনই আমি তেলাপিয়া মাছ নিয়ে আসার জন্য বলি, কারণ এটা আমার খুবই পছন্দের মাছ। পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো একটা একটা করে। আমার মেঝো যা এই পাতুরিটা কিন্তু খুব সুন্দর করে বানাতে পারে। ওর মতো করে আমি কখনোই এত মজার পাতুরি বানাতে পারি না। আমি আসলে ওর হাতের পাতুরিটা খুব মিস করি, সবসময় মিস করি। পেঁয়াজ কুচিগুলোকে মরিচের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তেলাপিয়ার লেজটাকে আমি একদম কুরকুরি করে ভেজে নিয়েছি। লোহার হামানদিস্তায় যদি এই ভর্তাটা বানানো হয় তাহলে কিন্তু খুব টেস্ট হয়। হাত দিয়ে কষলিয়ে এইভাবে মাছের ভর্তা বানালে কিন্তু রিস্ক থাকে, কখন কাটা ফুটে যায় হাতে এটা বলা যায় না। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের সুস্বাদু ভর্তা। এখানে আমার তেলাপিয়া মাছের লেজের ভর্তাটা হয়ে গেছে, তেলাপিয়া মাছের ভুনা হয়ে গেছে, মিষ্টি কুমড়া ফুলের বড়া, আর এখানে আছে লাউ পাতা দিয়ে চ্যাপা শুটকির পাতুরি। প্রতিটা খাবারই একেবারে লোভনীয়, অস্থির মজা। মাটির হাঁড়িতে ভাত রান্না করলে একটাই ঝামেলা হয়, ভাতগুলো হাঁড়ির সাথে একেবারে লেগে থাকে। কারণ ভাতের অতিরিক্ত মারটা কিন্তু মাটি খুব সুন্দর করে টেনে নেয়, যার কারণে এই কাজটা হয়। গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। গাইস, আজকে আমি যে পদগুলো রান্না করেছি
এখান থেকে একটা পদ রান্না করলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়ার জন্য যথেষ্ট। আর আজকে আমি এতগুলো লোভনীয় খাবার রান্না করেছি, এখন কোনটা রেখে যে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। খাবারের সাথে একটু লেবু আর শসা না হলে কিন্তু খাবারটা একেবারেই জমে না। বাঙালিদের বাংলা খাবারের ডিশ আমার রেডি, এখন জাস্ট খাবো। সবার প্রথমে মাছ ভর্তাটা খাবো। এত কষ্ট করে রান্না করেছি, একটু রিভিউ না দিলে কি হয় বলেন? একটু লেবু রস দিয়ে খাবার কিভাবে খেতে হয় সেটা যদি জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা। একটু লেবু রস। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই খারাপ কমেন্ট যা করে লাগে। জানাবেন। যদি ভালো লেগে থাকে Okay. তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।